ফ্যামিলি ব্লগে। তো আজকে হচ্ছে রবিবার, আজকে মনে হয় 18 তারিখ না, এখন বাজে মনে হয় 11টা। তা আজকে সকালবেলা কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে। আজকে সকালবেলা কাজকর্ম করে স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছি, আর এখন বানাচ্ছি টিফিন বানাতে আজকে একটু দেরি হয়ে গেছে। আর এখানে দেখো বানিয়েছি ছোলার ডাল, এ দেখো আলু দিয়ে ছোলার ডাল করেছি, আর এদিকে পরোটা করছি। তো আজকে হুট করে এখন এই টিফিন বানাতে বানাতে তোমার দাদাভাই কাজের থেকে আসলো, এসে আমাকে বলল যে চলো তাহলে তোমার মাকে দেখে আসি। তো মাকে যাব দেখতে। তো আমাদের কোনো রকম ঠিক ছিল না, তো হঠাৎ করে বলছে যে অনেক দিন ধরে যাওয়া বলছো, তো সময় হচ্ছিল না, তো চলো আজকে যখন ছেলে মেয়ের ছুটি আছে তো চলো আজকে ঘুরিয়ে নিয়ে আসি। আর যাওয়া হবে না, এরপরে ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর যাওয়া হবে না। তো এই যে টিফিনটা রেডি হয়ে গেছে, ও এখন খাক। তো তাড়াহুড়ো করে টিফিনটা করে আমরা একটু কাজকর্ম গুছিয়ে বেরিয়ে যাব। আজকে ছেলের প্র্যাকটিস ক্যান্সেল হয়ে গেছে বলে আরও যাওয়া হচ্ছে। তো চলো, আজকে ছেলে মেয়ে দুজনেরই ছুটি আছে, ছেলে রাতের পড়া আছে, তার আগে চলে আসতে হবে। তো তাড়াতাড়ি বেরোলে তো তাড়াতাড়ি আসবো, এতটা রাস্তা যেতে হবে, তো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিই, গুছিয়ে বেরোবো যখন, তখন ভিডিওটা কন্টিনিউ করবো। তারপর মেয়ে টিফিনটা করুক নে। তো বাপের বাড়ি যাব সেটা তো আগের থেকে কোনো ঠিক ছিল না, হুট করে তখন দাদাভাই কাজের থেকে আসলো, এসে বলছে যে চলো তাহলে আজকে যাওয়া যাক। তো আমাদের বাপের বাড়ি যাওয়ার আরও আগেই 2 দিন আগেই যাওয়া উচিত ছিল। তো কেন যাওয়া উচিত ছিল সেটা পরে বলছি। তো চলো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এখন যাব স্টেশন। তো স্টেশন এসে দেখি কি ট্রেনটা বেরিয়ে গেছে, 1:05 যে ট্রেনটা ছিল ওটা বেরিয়ে গেছে। তো বাড়ি দিয়ে আমাদের রেডি হয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন আর একটা ট্রেন আছে। এই তো দাঁড়িয়ে আছি, মধ্যমগ্রাম মনে ঢুকছে। একটা ট্রেন হলে আমাদের সব থেকে সুবিধা, ওই জন্য কাছের পিঠে কাছে বিয়ে করাটাই ভালো। এইটা ফাঁকা, এইটা আসো, এটা এই বাবু এদিকে টিটাগড় প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, এখন যাব ওই পার হব, ওই পার হয়ে অটো ধরবো, অটো ধরে তারপরে নামে আবার ওখান থেকে হেঁটে যেতে হবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাড়ি যাই। বাড়ি গিয়ে আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। আমাদের ওইদিকে ট্রেনটা লেট ছিল, নিউ ব্যারাকপুর থেকে ট্রেনটা লেট ছিল, এটা কিছু করার নেই, ওই পারে যাই। তো স্টেশন থেকে বাড়ি আসতে আমাদের 15-20 মিনিট সময় লেগে গেছিলো। তো বাড়িতে এসছি, এসে তারপরে দেখি মা তো সবে স্নান করে উঠেছে, আর তখন দাদাভাই একটু রোদে বসে আছে, কারণ আমাদের আজকে আসতে অনেকটা কষ্ট হয়ে গেছে। এত ট্রেন সিগনালে দাঁড়াতে এসে, আর এসে দেখি রান্নাবান্না এদিকে সব বৌদিরা রান্নাবান্না করছে, আর আজকে দিদির ঘরে আমাদের নেমন্তন্ন ছিল। তো তোমাদের বলে দিই, দিদির ছেলের যেহেতু 2 দিন আগে শরীর খারাপ ছিল, তো তখনই আসার কথা ছিল, তখন আসতে পারিনি। তো ওই জন্য তোর দাদাভাই কাজের থেকে এসে আজকে আমরা হুট করে চলে এসেছি। এখন বৌমা খেতে দিচ্ছে সবাইকে, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো তারপরে এসে দেখি বড় বৌদি নারকেল কুড়াচ্ছে, পিঠে বানাবে। তো আমাকে কিছু বললো না। তো বৌদি দেখি খেয়ে খাওয়া দাওয়া করে উঠেই পিঠে বানাতে শুরু করে, মানে করার জন্য রেডি হয়ে গেছে। তোমরা কোথায় আছো? সাজন গ্রহণ করতে করতে বয়স্ক হয়ে গেছে। এই ওকে নিয়ে যাবি না তো, বলে দেবো আমি যখন পুলিশের এর এই তুই যাবি না? এই লোকটা মেরেছে না, এই যে ইনি মেরেছে না। এই দিদা আসি দিদা, দেখো তোমার কি মামার কাছে নিয়ে যাবো, চল আমি মামার কাছে নিয়ে যাবো, চল। ওকে পাঠিয়েছে, ও আমাদেরকে পাঠিয়েছে। পুষ্পমেলা, হ্যাঁ পুষ্পমেলা। রাত্রি জল ছিল বাবা রে, হ্যাঁ এই দেখ না, এইটা আবার বাড়ি হয়েছে, বেলকুনি করেছে, এই তো তেরাচের মতন
তো হঠাৎ করে এডিট করার সময় পাশের থেকে যেহেতু মিউজিক শোনা যাচ্ছিলো সেই জন্য ভয়েসটা পুরো চেপে দিয়েছি আমি। আর দেখো প্রায় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। তো দিদি এখন ছাদ দেখাতে নিয়ে এসছে আমাকে। তো এই যে এটা বৌমাদের, যে বৌমা যেদিন ওদের গৃহপ্রবেশ ছিল আমাদের বলেছিল, আমরা আসতে পারিনি, তো একবারে বৌমার ঘরটাও দেখে নিয়েছি। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো ছাদের মধ্যে উঠেছি আর জলগুলো এত ঠান্ডা, পায়ে ঠান্ডাও লাগছে। তারপরে এদিকে এসে দেখি ডুমুর গাছে ডুমুর হয়েছে। আর এখান থেকে মাঠ ঘাটগুলো দেখতে ভালোই লাগছে। আর এই দেখো এক কাঁদি কলা হয়েছিল, তো দিদি বললো মিস্ত্রিরা এখান থেকে তুলে তুলে খেয়েছে। আর ভিতরে কয়েকটা কলা আছে, তো দিদি বললো কি চল তুলবি তো তোল বলে। ওই দিক দিয়ে কলা হয়েছে, কলা তুলতে পারবো? তুলবি? দেখি আবার পড়ে না যাই। এই যে হ্যাঁ, আরো আছে দেখ। আরো আছে। এই কলাগুলো কি কলা? এগুলো দানা কলা না কি কলা কি জানি, দেখ ওরা খাচ্ছিল তো। আর 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 নেই, খারাপ এইগুলো। তিনটে বেশি। দাঁড়া, এইটা না ওই ওপরে ওপরে দেখ, ওপরে ওপরে। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর ওইটা না, আরেকটা আছে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। এই যে দেখ ওপরে ওপরে। দাঁড়া ছাড়, আমি দেখিয়ে দিই আগে। নাই নাই, ওইটাই ওইটাই ওইটাই। ও ওইটা অর্ধেকটা। এই তো তোর বর তো দেখেও দেখলো না। আরে না, কলা যেতে পারি, আজকেই চলে যাবো। এই তো দেখা সাক্ষাৎ করতে এসছি। রজনীগন্ধা আর কি লাগিয়েছে? দিয়েছে, আমারটা হলো না। তোকে দিয়েছে গাছ? গাছটা দিয়েছিল, গাছটা হলো না জানিস, ছেদ্রিয়ে গেছে। ওই যে ওই বড় বড় যে রজনীগন্ধা ওইটা দিয়েছিল, মা একখানা দিয়েছে। তো ছাদ থেকে এসে বসেছি, তো দিদি আমার আঙুলগুলোকে দেখে একটু নেল পালিশ লাগিয়ে দিচ্ছে। তো বলে কি তুই একটু হাতে নেল পালিশও লাগাস না? তা আমি বললাম কি না, সময় পাই না বলে ও একটু হাতে নেল পালিশ লাগিয়ে দিয়েছিল। আর দেখো সবুজ কালার লাগিয়ে দিয়েছে। তো এদিকে এসে দেখি বৌদি ভাজা পিঠে করবে বলে মুগ ডালটা একটুখানি ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছিল। তো আমি বললাম যে কি করবে? তো বললো কি ভাজা পিঠে করে দেবো। তো সেই জন্য মুগ ডালটা সাঁতলেছে। আর এদিকে কিন্তু দুপুরবেলা দেখছিলে যে নারকেল কুড়া ছিল, এদিকে নারকেলও কুড়িয়ে রেখেছে। তো বৌদি সেই দুপুর থেকে পিঠের জন্য জোগাড় করেই যাচ্ছে। তার সাথে দেখো মেয়েরাও আজকে হাতে হাতে করে দিচ্ছে। আমি আসছি বলে মেয়েরাও এসছে। তো বলেছিল পিসি যখন আসবে আমাদেরকেও বলবি, আমরাও আসবো। তো এদিকে তো দুধ পিঠে বৌদি বসিয়ে দিয়েছে। আর ওরা মেলায় গেছিলো, চলে এসেছে। বল আমার জুতো দেয়নি, বল। হ্যাঁ, তুই কোথায় গেছিলিস? তুই কোথায় গেছিলিস এখন বল? মেলায়। এটা কে কিনে দিয়েছে তোকে? বল কোচি। বাপরে বাপ, কোচি দেখি মাসি আমাকে দিয়ে দিল। দেখি দেখি এটা একটু দেখি। মা এটা ব্যাগে নে, চ বাড়ি যাবো। দে 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 একটু আমাকে দে, আমি দেবো না দে। চল মা, চল মা, চল দেরি। মেয়েরা মেলায় গেছিলো, মেলা থেকে চলে এসছে। তো তারপরে বৌদি এই যে মুগ ডালের ভাজা পিঠেটা বসিয়ে দিয়েছে। তো অল্প করে কয়েকটা ভেজে দিচ্ছে। আর এদিকে দেখো কলা, তারপরে দেশে গেছিলো বৌদি, সেখান থেকে যে শুকনো শাকগুলো এনেছিল সেইগুলো সব ভরে দিয়েছে। তো বাপের বাড়িতে আসলে মারা যেরকম ব্যাগে এটা ওটা ঢুকিয়ে দেয়, আমার বড় বৌদি ঠিক তেমন। আসে পরে কিছু কিছু করে দেবে, ব্যাগে এটা ওটা ভরে দেবে, শাক তুলে দেবে। আর এদিকে দেখো মেয়েরাও, আমি আসলে পরে মেয়েরাও আসে, এটা নিয়ে যা পিসি, ওটা নিয়ে যা, এটা করে দে ওটা করে দে, চা করে দেবে। হ্যাঁ, আমার মানে সত্যি কথা বলতে বাপের বাড়ি আসলে আমার মা কেন, আমার বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে খুব ভালোবাসে। ওরা এটা দেবে ওটা দেবে, এটা নিয়ে যা ওটা নিয়ে যা বলতে থাকে। তো তারপরে দেখো মন্দিরটা, মার মুখটা একটু ভালো করে দেখতে পারলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো পর্দাটা দিয়ে দিয়েছে, তো যেটুকু দেখতে পারলাম। চলো চলো, কই টাটা টাটা করে দাও।
টাটা কর, আমি তো বাড়ি চলে যাচ্ছি। টাটা কর, guys। টাটা কর, বাড়ি যাচ্ছি তো। একটু টাটা করে দে, বাড়ি যাচ্ছি তো। টাটা কর। তো বন্ধুরা, আমার কিন্তু দেখতে দেখতে বিয়ে 18 বছর হয়ে গেছে। তবুও আমি যতবার বাপের বাড়ি আসি ততবার আমার বাড়ির প্রত্যেকটা সদস্য এইভাবে আমাকে এগিয়ে দেয়। যতক্ষণ না আমরা গাড়িতে উঠবো ততক্ষণ ওরা ঠিক দাঁড়িয়ে থাকবে আর এগিয়ে দেবে। যতক্ষণ দেখো আমি এই বাড়ির গলি থেকে যতক্ষণ না আমরা আড়াল হব ততক্ষণ ওরা আমাকে দাঁড়িয়ে দেখতেই থাকে। তো কি বলবো আর। তো তারপরে এসে টোটোতে দাঁড়িয়ে, টোটোর জন্য বা অটো ধরবো বলে দাঁড়িয়ে আছে। আর দেখো আমার দিদিরা আমাকে এখানে অটোতে ওঠানোর জন্য এসে দাঁড়িয়ে আছে। যতক্ষণ আমরা না পার হব না ততক্ষণই ওরা দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, তো বাপের বাড়ির বলে কথা, খারাপ তো লাগবেই। তো এই ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।